পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার এমন দাপট আর প্রভাব ছিল ফারুকে আজমের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে দেশীয় প্রবাসে যে যেখানেই রয়েছেন, ন্যায় বিচারের প্রতীক অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, গত পর্বের ন্যায় আজও একটি চমৎকার বিষয় নিয়েছি। কি সেই বিষয় শোনার আগে চলুন আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক upon beloved Prophet sallallahu alaihi wasallam। তন্মধ্যে হতে একটি ফজিলত হচ্ছে মুজামুল কবির কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসা ও আগ্রহের কারণে প্রতিদিন ও রাতে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবে, আহা, আল্লাহ পাক তার বদান্যতার দায়িত্বে এ কথা অপরিহার্য করে নেন যে তিনি তার ওই দিন ও রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতই না মহান আল্লাহ তাআলা আর কতই না দয়ালু আমাদের নবী। সুবহানাল্লাহ। কেমন বিধান করে দিয়েছেন আল্লাহ তাআলা দরুদে পাকের, যেন বান্দার গুনাহ ক্ষমা হয়ে যায়। আর সেই সুসংবাদ শুনিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের মাঝে আল্লাহ রসুল, যে আমার উম্মত যেন আমার প্রতি দরুদে পাক পাঠ করে ক্ষমা প্রাপ্ত হয়ে যায়। কতই সারাদিনে আমরা গুনাহ করে চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে আমরা গুনাহ করি। আমরা যদি চাই যে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, তাহলে আমাদের অধিক হারে দরুদ শরীফ পাঠ করা উচিত। এটা তো ছিল 3 বার দরুদ শরীফ পাঠের ফজিলত, আর যারা অধিক হারে পড়বে তাদের তো কোনো কথাই নেই। তবে মনে রাখবেন যে গুনাহে সাগীরা যা রয়েছে, ছোট ছোট গুনাহ, এগুলো দরুদ পাঠের মাধ্যমে ক্ষমা হবে। আর গুনাহে কবীরা, বড় গুনাহ, সেটা ক্ষমা হবে তওবা ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে। সে সম্পর্কেও আমাদের জানতে হবে যে কবিরা গুনাহ কোনগুলো। আমরা যদি বুঝতেই না পারি তাহলে কি করে আমরা তওবার মাধ্যমে উপকৃত হব? কাজেই আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে তওবা ইস্তেগফার ও দরুদে পাক পাঠ করা উচিত। এর দ্বারা আশা করা যায় দুনিয়া ও আখিরাতে আমরা নাজাত পেয়ে যাব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। দর্শক, ভালো ভালো কিছু নিয়ত হওয়া চাই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। আসুন না ভালো ভালো কিছু নিয়ত করে নিই। অন্তত একটি নিয়ত আমি আপনাদের করতে বলবো, আর তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব। পাশাপাশি এই অনুষ্ঠান থেকে যে সকল শিক্ষণীয় মাদানী ফুল আমরা অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব এবং নেকির দাওয়াত দেব, অর্থাৎ এই সৌরভ দ্বারা অন্য মুসলমানকেও সুরভিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকের আলোচ্য বিষয় রয়েছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাভীতি। তিনি একজন খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, ন্যায়পরায়ণ শাসক হওয়ার পাশাপাশি খোদা ভীরুতা কেমন ছিল, খোদার প্রতি ভয়, আল্লাহ তাআলার প্রতি ভয় তার অন্তরে কেমন ছিল, আজ সে সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি জান্নাতি হওয়া সত্ত্বেও
যিনি আল্লাহ তাআলার ভয়ে কান্না করতেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তবুও তিনি কান্না করতেন আল্লাহ তাআলার ভয়ে। এতটাই কান্না করতেন যে আল্লাহ তাআলার ভয়ে কান্নার কারণে তার নুরানি চেহারায় দুটি কালো দাগ পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার! কতটা খোদা ভীরু ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক, হযরত সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে রাতে বের হয়ে প্রজাদের অবস্থা দেখতেন, লোকজনের অবস্থা দেখতেন সচক্ষে, কে কি অবস্থায় আছে। তার শিডিউল অনুযায়ী একদিন তিনি রাতের বেলা বের হলেন ছদ্মবেশে, আর গিয়ে এই ঘটনা আমরা অনেকেই জানি, এক কুঁড়ে ঘরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন দেখলেন যে সেই কুঁড়ে ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। বাচ্চারা কান্না করছে, মা আওয়াজ দিচ্ছে, বাবা কান্না করো না, এই তো এখনই খাবার হয়ে যাবে, এখনই রান্না হয়ে যাবে। অনেকক্ষণ হয়ে গেল, তারপরেও খাবার রান্না হচ্ছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কৌতূহল হয়ে সে ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখলেন মা একটি খালি হাঁড়ি পানি ভরে তা সিদ্ধ করছে, ফোটাচ্ছে, আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে খাবার হবে, হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই হবে, তোমরা কান্না করো না। অথচ ঘরে কোথাও কোনো খাবারের কিছুই নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেরিয়ে গেলেন, আর গিয়ে বাইতুল মালের অর্থ দিয়ে চিনি, আটা, তেল, যা কিছু প্রয়োজন ছিল তিনি কাঁধে করে, বস্তা কাঁধে করে সেই বৃদ্ধার ঘরে পৌঁছে দিয়ে এলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাকে কেন্দ্র করে কবি সাহিত্যিক যারা রয়েছেন কত সুন্দর কাব্যিকতা করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। কবি বলেন, নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ সুরে, কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায়, উনানে শূন্য হাঁড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায়, শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে, বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে, বলিলে এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে, কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এ ভার আমি বহিব সোজা, রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে আজি তার। এই যে কবির কাব্যিকতা, এই কাব্যিকতাই প্রমাণ করে, ইতিহাসে তো আছেই, এই কাব্যিকতা প্রমাণ করে হযরত সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খোদা ভীরু ছিলেন, কেমন ন্যায় বিচারের, ন্যায় পরায়ণতার প্রতীক ছিলেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, তারিখে দামেস্ক লি ইবনে আসাকির কিতাবের মধ্যে বর্ণিত, একদা আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নেককার যুবকের কবরে তশরিফ নিয়ে গেলেন আর বললেন, হে উমুক, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কনজুল ইমানের অনুবাদ, এবং যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। হে যুবক, বলো তোমার কবরের মধ্যে কি অবস্থা? সেই নেককার যুবক কবরের ভিতর থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে উচ্চ স্বরে বলতে লাগলো, আমার রব তাআলা সেই দুটি জান্নাতই আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, কেমন খৌফে খোদা আগেকার মানুষের মাঝে ছিল, আর কতই না উত্তম তাদের প্রতিদান আল্লাহ তাআলা দান করেছেন। মানাকিবে উমর বিন খাত্তাব লি ইবনে জাওজি কিতাবে বর্ণিত রয়েছে,
হযরত সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সৈয়দনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আগুনের নিকট হাত নিয়ে যেতেন। অতঃপর তিনি নিজেকে প্রশ্ন করতেন, হে খাত্তাবের পুত্র, তোমার মধ্যে কি এই আগুন সহ্য করার শক্তি আছে? কেমন চিন্তাধারা! আর আজ আমরা গুনাহের উপর গুনাহ করে যাচ্ছি। আমাদের চোখ গুনাহ করছে, আমাদের কান গুনাহ করছে, আমাদের জবান গুনাহ করছে, এমনকি আমাদের হাত ও পা গুনাহ থেকে বিরত নেই। আমিরুল মোমিনিন হযরত সৈয়দনা মাওলা আলী মুশকিল কুশা আলীউল মুর্তজা শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলেন, আমি আমিরুল মোমিনিন হযরত সৈয়দনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে উটের উপর সওয়ার হয়ে খুব দ্রুত যাচ্ছেন। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, কোথায় তাশরিফ নিয়ে যাচ্ছেন? তদুত্তরে তিনি বললেন, সদকার একটি উট পালিয়ে গেছে, তার সন্ধানে আমি যাচ্ছি। যদি ফোরাত নদীর তীরে ছাগলের একটি ছানাও মারা যায়, তবে কিয়ামতের দিন ওমরকে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায়শই বলতেন যে জাহান্নামকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা এর উত্তাপ অত্যন্ত কঠিন এবং গভীরতা অনেক বেশি, আর এর হাতুড়ি হচ্ছে লোহার তৈরি, যা দিয়ে অপরাধীদেরকে মারা হবে। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা ভীরুতার কথা কি বলবো। যেমনটি তাঁরই শাহজাদা রসুলের সাহাবী হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করছিলাম। তখন আমি 3 কাতার পিছনে ছিলাম, তার কান্নার আওয়াজ সেখান থেকে আমি শুনছিলাম। 3 কাতার পিছনে। আল্লাহু আকবার। হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন সাঈব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কারণে ঈশার নামাজে দেরি হয়ে গিয়েছিল। তখন আমি ঈশার নামাজের ইমামতি করছিলাম। পরে তিনি তাশরিফ নিয়ে এলেন এবং নামাজে অংশগ্রহণ করলেন। আমি সূরা জারিয়াতের তেলাওয়াত করছিলাম। অতঃপর যখন আমি এই আয়াতে কারিমায় পৌঁছলাম, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, কনজুল ঈমানের অনুবাদ, এবং আসমানের মধ্যে তোমাদের জীবিকা রয়েছে এবং তাও যার তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এই আয়াতে কারিমা শুনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে কান্না করতে লাগলেন। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক ও শ্রোতা, তাঁর এই খোদা ভীরুতার উপমা দিতে গিয়ে কবি তার কাব্যিকতার মাঝে তাঁরই শানে লিখেছেন, কি লিখেছেন? অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি, সাইমুম ঝড়ে পড়েছে কুঠির তুমি পড়নি কো নুয়ে, ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খাড়া ভুঁয়ে, শত প্রলোভন বিলাস বাসন ঐশ্বর্যের মদ, করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ, সবার ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে, বুকে করে সবে বেড়া করি পার আপনি রহিলে পিছে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাধারে যেমন ন্যায় বিচারক ছিলেন, তেমনি ছিলেন খোদাভীরু। তিনি যেমন ছিলেন কঠোর, তেমনি ছিলেন বিনম্র, নম্রতার প্রতীক। তিনি যেমন ছিলেন খোদাভীরু, তেমনি ছিলেন তিনি পরোপকারী। আল্লাহ তাআলার অঝোর বারিধারায় রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখতে দেখতে আলোচনা শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আর নয়, দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মাদানী চ্যানেল দেখতে থাকুন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার এমন দাপট আর প্রভাব ছিল ফারুক আজমের।